উত্তীর্ণ হতে পারি নাই, এবার পরীক্ষা দিয়েছি, আল্লাহর রহমতে উত্তীর্ণ হয়েছি। সকলের কাছে শুকরিয়া, সবাই আমার জন্য দোয়া করবেন। না স্যার, কোনো টাকা লাগে নাই, 120 টাকায়। ফার্স্ট অ্যাপ্লাই যখন করেছি 100 টাকা দিয়ে করেছি এবং রিটেনে 120 টাকা দিয়ে করেছি। আমি চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আমি সফলতা পেয়েছি। আমার মা গৃহিণী এবং বাবা কৃষি আছে। 3টি মাঠে ফার্স্ট ওয়েটিং এ ছিলাম, সেকেন্ড ভাইবা আমি 3য় মাঠে উত্তীর্ণ হয়েছি। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করছি যে মহান পাক রব্বুল আলামিন আমাকে পছন্দ করেছেন। আজকে আমি এই পুলিশ কনস্টেবল নিয়োগ 2024 ফেব্রুয়ারিতে জেনারেল বোর্ডে মনোনীত হয়েছি। আমার এই যাত্রা অত সহজ ছিল না। আমি 25 সালে গত 2 মাঠে 2বারই ভাইবা দিয়েছি, কিন্তু আমি হাল ছাড়ি নাই। আমার বাবা আমাকে অনুপ্রেরণা সাহস দিয়েছেন, আমার মা আমার জন্য দোয়া করেছেন। সকলের দোয়ায় আমার চেষ্টা, আল্লাহ তাআলার রহমত, সবকিছুর বরকতে আমি আজকে মনোনীত হয়েছি। আমার খুব স্বপ্ন ছিল শুরু থেকে যে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করতে চাই। একটা স্বচ্ছ সুন্দর নিয়োগ প্রক্রিয়ায় আল্লাহ তাআলা আমার রহমত করে, সবার দোয়া ছিল, তার কারণে আমি আজ একজন পুলিশ সদস্য হতে পারছি। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আর স্যারকে অনেক ধন্যবাদ। আর সকলে আমার জন্য দোয়া করবেন। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের এসপি মহোদয় স্যারকে যোগ্যতা এবং মেধা কোটায় আমাদের চাকরি দেওয়ার জন্য। স্যারকে নিয়ে কি বলবো, বলার কোনো ভাষা নাই। আমার বাবা একজন কৃষক, আমি 120 টাকায় চাকরি পেয়েছি, মানে কি বলবো, আমার কোনো ভাষায় নাই, মুখে কোনো কথাই আসতেছে না। যাই হোক, আমি শুকরিয়া আদায় করছি, আমার কিছু এখানে বলার আর নাই। আমি আজ অত্যন্ত খুশি যে আমার এই চাকরিতে আমি মনোনীত হয়েছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্যার জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম স্যারকে। আমি 120 টাকায় চাকরি পেয়েছি নিজ যোগ্যতায়। আলহামদুলিল্লাহ, সুন্দর মাঠ করেছি। আমার বলার ভাষা পাচ্ছি না আমি খুঁজে। আমি আজকে অত্যন্ত খুশি। আমার বাবা, আমি যখন ক্লাস 3-এ পড়ি তখন আমার বাবা মারা যায়। আমি 2024 সালে মাঠ করি, তখন লিখিত পরীক্ষায় বাদ পড়ি। আবার 25 সালে মাঠ করি, তখন ভাইবা থেকে বাদ পড়ি। আলহামদুলিল্লাহ, আমি আজকে ভাইবা দিয়েছি, আমি পাশ করেছি। আল্লাহ তাআলার রহমত এবং আমার মা এবং আমার বোনের চেষ্টা আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে আমার চাকরি ভালোভাবে কন্টিনিউ করতে পারি। আপনারা সবাই জানেন যে এই যে নিয়োগটা নিয়ে আগের যে কালচার আমাদের দেশে ছিল, বর্তমান সরকার আসার পরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমাদের আইজিপি স্যার সেভারেল টাইম আমাদের সাথে মিটিং করেছে এবং বলছে এই নিয়োগটা বর্তমান সরকার যে দিচ্ছে, এই নিয়োগটা সম্পূর্ণ ফ্রি, ফেয়ার এবং নিরপেক্ষ হতে হবে। তা আমরা সরকারের যে পালস যেটা, আমরা শুধু সেটাই বাস্তবায়ন করেছি। আর এইখানে চাপ বলতে কিছু নাই, এখানে আমরা নিরপেক্ষভাবে কাজ করছি। আপনাদের সহযোগিতা সহ মিডিয়া অনেক সময় প্রচার করেছেন আপনারা, এবং স্থানীয় যে রাজনীতিবিদ আছে তাদেরও আমরা ব্যাপক সহযোগিতা পেয়েছি। এখানে ওইরকম কোনো তদবির বা চাপ আমাদের উপর ছিল না। না, অবশ্যই আমার তো এটা একটা মানে চাকরি জীবনের একটা বড় পাওয়া যে আমি এই 42টা ছেলেকে সরকারি চাকরিতে মানে বিনে পয়সায়, সরকারি 120 টাকা তো এটা সরকারি খরচ, বিনে পয়সায় আমি আমার হাত দিয়ে চাকরিটা তারা পেলো, এটা আমার জন্য একটা অন্যতম একটা প্রাপ্তি। ভালো লাগছে, যারা অ্যাপ্লিকেশন করেছে এবং মেধার ভিত্তিতে এসেছে। ইভেন আমরা ভাইভাতেও একদম চেষ্টা করেছি যাতে কোনো ধরনের 1 নম্বরের হেরফের হলেও তো অনেক ডিফারেন্স হয়। আমরা একদম সূক্ষ্মভাবে চেষ্টা করেছি জাস্টিফাই করার জন্য ভাইভাতে। এটা আমাদের আর্থিক সন্তুষ্টির ব্যাপার যে একেবারে ফ্রি এবং ফেয়ার ওয়েতে যোগ্য ছেলেগুলোই চাকরি পেয়েছে এবং আশা করি তারা ভবিষ্যতে তাদের এই যোগ্যতার প্রমাণ ভবিষ্যতে পুলিশ সার্ভিসে এসে রাখবে। তবে আমাদের জন্য এটা অত্যন্ত আর্থিক সন্তুষ্টির ব্যাপার, আমরা আর্থিকভাবে সন্তুষ্ট।